আসসালামু আলাইকুম। এনিস এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব টাইগার মুরগির ওজন দ্রুত বৃদ্ধি হতে করণীয় কী। আমরা সকলে জানি টাইগার মুরগি খুব অল্প সময়ে বর্ধনশীল। মোটামুটি 60 দিনের ভিতরে অ্যাভারেজে 1.8 বা 1 কেজি 800 গ্রাম পর্যন্ত ওজন চলে আসে। কেন আসে, কীভাবে আসে বা কী খাবার খাওয়ালে আসে, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। তার আগে জানতে হবে আমাদের টাইগার মুরগি পালন সম্পর্কে। টাইগার মুরগির বাচ্চা নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আগে আমাদের বাচ্চা নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে। যেন বাচ্চাটা অবশ্যই এ গ্রেডের হয়, তাহলেই কিন্তু আমরা অল্প সময়ের ভিতরে সেই বাচ্চা থেকে ভালো মুরগি বা ভালো প্রফিট পাবো। আর যদি আমাদের বাচ্চায় বি গ্রেডের অথবা সি গ্রেডের হয়, তাহলে কখনোই সম্ভব নয় 60 দিনের ভিতরে ওই মুরগিটাকে আপনি 1 কেজি 200-300 গ্রামও করতে পারবেন না, যেখানে 60 দিনে সাধারণত টাইগার মুরগির ওজন আসে 1 কেজি 800 গ্রাম। এখন যে মুরগিগুলোকে আপনারা দেখতেছেন, এই মুরগিগুলোর বয়স 18 দিন। এবার আমরা কথা বলবো কীভাবে ওজন ভালো আসবে। 3টি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। 1, ব্রুডিং করা। 2, সুন্দর পরিবেশ। 3, ভালো খাদ্য। এবার আসি ব্রুডিং আবার কী, বা ব্রুডিং কীভাবে করা যায়। আমরা তো সকলে ব্রুডিং করি, তাহলে ব্রুডিংয়ে আবার ভালো মন্দের কী আছে? অবশ্যই আছে। আপনাকে ব্রুডিংটা ভালোভাবে করতে হবে। যদি মুরগির ব্রুডিং ভালোভাবে করতে পারেন, তাহলে ফলাফল ভালো পাবেন। ব্রুডিং ভালো মানে করতে গেলে আপনাকে তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে। তাপ যেন বেশি না হয়, আবার কমও না হয়। এবং ব্রুডিংয়ের সময় যে মেডিসিনগুলো আছে, সেগুলো ঠিকমতো খাওয়াইতে হবে, মুরগির নাভিটা তাড়াতাড়ি শুকায় যায়। এবার আসি সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ বলতে বোঝানো হচ্ছে যেন আপনার খামারের পরিবেশটা সুন্দর থাকে। মুরগি যে জায়গাটাতে থাকে, সেই জায়গাটা যেন সুন্দর হয়। লিটারটা যেন ঠিকঠাক মতো থাকতে পারে, যদি কোনো রকম গ্যাস না ছড়ায়। যদি লিটার থেকে কোনো কারণে গ্যাস ছড়ায়, অ্যামোনিয়া গ্যাস যদি একবার ছড়ায় আপনার ফার্মের মুরগিকে টিকায় রাখা খুব কঠিন হয়ে যাবে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে লিটারটা যেন ভেজে না যায়, স্যাঁতস্যাঁতে না হয়। এবার আসি 3 নম্বর কথায়, ভালো খাবার। ভালো খাবার মানে যে কোনো কোম্পানির সেটা ভালো খাবার হতে পারে, আমি কোনো কোম্পানির নাম বলবো না। বা আপনি যদি নিজেই খাদ্য প্রস্তুত করেন, সেটাও ভালো খাবার হতে পারে। কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে খাবারের যে মান, সেটা যেন ঠিক থাকে। ভালো খাবার খাওয়ান, প্রোটিন ঠিকমতো পায়, পুষ্টি পায়, আমিষ পায়, তাহলে অবশ্যই মুরগি তাড়াতাড়ি গ্রোথ করবে। যে কথাটা বলতেছিলাম, এই মুরগিগুলোর বয়স আজকে যেমন 17-18 দিন হবে। 17 দিন, হ্যাঁ মনে পড়ছে, 17 দিন। তো 17 দিনে আপনারা যে মুরগিগুলোকে দেখতেছেন, হয়তো আপনাদেরকে আমি ফোনের মধ্যে বোঝাতে পারতেছি না মুরগিগুলোর সাইজ কেমন। আমি মুরগিগুলোকে 15তম দিনে ওজন করেছিলাম। অ্যাভারেজে মুরগিগুলো আমার 200 গ্রাম আসছে। কিছু কিছু মুরগি হয়তো বা 230 গ্রাম, 240 গ্রাম, আবার 2-একটা 250 গ্রাম হয়েছে। ঠিক একইভাবে কিছু মুরগি আবার আমার আছে 180 গ্রাম, 170 গ্রাম। তাহলে বুঝতেই পারতেছেন, মাত্র 15 দিনের ভিতরেই মুরগিগুলোর ওজন প্রায় 200 গ্রাম চলে আসছে। সাধারণত মুরগির গ্রোথটা হয় 35 দিন থেকে শুরু হয়। 35 দিন থেকে খুব তাড়াতাড়ি মুরগিগুলো গ্রোথ করা শুরু করে, বিশেষ করে টাইগার মুরগি। যদি আবার আপনার মুরগিগুলো মাংসের জন্য হয়, তাহলে তো কোনো কথাই নেই। আপনি কী খাবার দেবেন? খাবার অবশ্যই আপনাকে কিনতে হবে। প্রথম 15 দিনে ব্রয়লার স্টার্টার দিতে হবে। 15 দিন বা 18 দিন পর্যন্ত আপনি ব্রয়লার স্টার্টার চালাবেন। এই 18 দিন পরে কী করবেন? আপনি খাবারটা পরিবর্তন করবেন। কী খাবার দেবেন? আপনি খাবার দেবেন হচ্ছে ব্রয়লার গ্রোয়ারটা দেবেন। ব্রয়লার গ্রোয়ার দিলে মুরগি তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আমি আগামীকাল থেকেই ব্রয়লার গ্রোয়ার দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আর যদি আপনি ডিমের জন্য করেন, তাহলে কিন্তু গ্রোয়ার খাবারটা দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। দেখেন মুরগিগুলো। আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাই। আমার ফার্মের সবচেয়ে বড় মুরগিটাকে দেখাই, যেটা রাজা। সেই মুরগিটাকে আপনাদেরকে একটু দেখান ট্রাই করি। কই গেল এই যে মুরগিটা, এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মুরগিটা হচ্ছে আমার ফার্মারের সবথেকে বড় মুরগি।
এটার ওজন 250 গ্রাম বা 55 গ্রাম বলতে পারেন। মুরগি ধরার চেষ্টা করি। এই যে দেখেন আপনাদের সামনে যে মুরগিটা, পাগুলো দেখছেন কত মোটা মোটা। আমি ধরেই দেখানোর চেষ্টা করতেছি। এই মুরগিটার কথাই বলতেছিলাম। এ হচ্ছে সর্দার। ভালো থাকবেন, দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।